মাহি আজকেও লেট। কয়টা বাজে খেয়াল আছে? তুমি প্রত্যেকটা দিন লেট করো। ভুলটা আসলে আমারই। কে মাহির ঘুমাতে ঘুমাতে একটু লেট হয়ে গিয়েছিল আর আমিও অ্যালার্ম দিতে ভুলে গেছিলাম, তাই সকালে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে। আজকের পর থেকে আমি কথা দিচ্ছি ও এরকম দুষ্টুমি আর কখনো করবে না। কি করবে না তো? সরি বলো মিসকে। সরি আমাকে বলো তো কি করলে আমার প্রিন্সেসটার একটু মন ভালো হবে? ক্যাপ্টেন, তুমি আমাকে গল্প শোনাবে? ওই গল্পটা। আরে মাহি, আজকে তো দেখি খুব টাইম মতো চলে আসছো, একদমই লেট হয়নি। বাসের জন্য? হ্যাঁ, বাসের জন্য দাঁড়িয়ে আছি। আমার স্কুটিটা স্টার্ট নিচ্ছিল না। আর এই অফিস টাইমে ঠিক টাইমে বাস পাওয়া তো সোনার হরিণের মতো। চলুন না আমাদের সাথে। ঠিক আছে, মাহি যখন বায়না ধরেছে আমাকে তো যেতেই হবে, চলো। কি আমার পাপার সাথে একটু কথা বলবেন? আপনাদের দুজনকে না দারুণ মানাবে। আবার কি করেছো? সামির সাহেব, আপনি ওকে কেন একটু শাসন করেন না বলেন তো? ও যখন তখন যার তার সামনে গিয়ে আপনার বিয়ে সম্বন্ধ করা শুরু করে দেয়। যে কোনো মেয়ের সামনে গিয়ে এরকম অদ্ভুত কথা বলে। তোমায় আমি কতবার বলছি এসব কাউকে না বলতে? অনেকবার বলছো তুমি। আজকের পর থেকে তোমার ক্যাফেতে আসা বন্ধ। সামির সাহেব, ওর কি হয়েছে? ওর তো নিঃশ্বাস নিতে পারছে না। কি হয়েছে আমাকে বলুন। ভিআইপিতে কিছু লোক আসছে, দেখতে কেমন জানি ভয়ঙ্কর। তারা নাকি আপনার সাথে ছাড়া কারোর সাথে কথাই বলবে না। আসসালামু আলাইকুম স্যার, আপনার জন্য কি নিয়ে আসবো? কি খাবেন? তুই খুব ভালো করে জানিস আমি কি খাইতে আসছি, কি করতে আসছি। সরি স্যার, আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারলাম না। তুই স্বীকার কর তুই রুদ্র। কি আসলেই কিছু খেতে এসেছেন নাকি শুধু শুধু আমার টাইম ওয়েস্ট করতে এসেছেন? কি হয়েছে মিস? কে এটা? ও রাতুল, আমাদের মাহির বেস্ট ফ্রেন্ড। কালকে ওরা ক্লাসে একসাথে বসছিল। মাহি কোথায়? আমার কাছে খুব যত্ন কইরা বাইন্দা রাখছি। এই সিগারেট খাচ্ছে কে? এই ধরে নিয়ে তো শালারা আমার কাছে। জি স্যার, ওই সে সামনে সিগারেট দামি সিগারেটটা অর্ধেক ফেলে দিল। অপচয়কারী শয়তানের ভাই, আর শয়তানকে সাইজ করতে গেলে কোনো বাহানা লাগে না। কত দেওয়া কথা ছিল, কত স্বপ্ন ছিল। তুমি বলছো আজকে এখানে সবকিছু শেষ? কেউ ডক্টর হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ অ্যাক্টর, কেউ বা অন্য কিছু। কিন্তু ড্রাগস নিয়ে বিজনেস করা কার গোল থাকে রুদ্র? এই দুনিয়াতে কে কিভাবে বড় হয় সেইটা আসল ম্যাটার না, এই দুনিয়াতে বড় হওয়াটাই আসল ম্যাটার। এই সিম্পল জিনিসটা তুমি কেন বুঝতে পারতেছো না? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলেটাকে পুলিশ অফিসার, আমার পছন্দ করা ছিল। দোয়া করি তুমি তোমার আপনজনদের নিয়ে খুব ভালো থাকো। কেমন আছো? ভালো আছি রুদ্র, খুব ভালো আছি। ও আমার অনেক যত্ন করে। হঠাৎ এত বছর পর কি মনে করে? এখন তুমি গিয়ে তোমার হাজবেন্ডের ল্যাপটপটা খুঁজে বের করো আর সেটা এনে আমাকে দাও। আর বাকিটা আমি সামলে নেব। আমি কথা দিচ্ছি তোমার আর তোমার মেয়ের কোনো ক্ষতি হবে না। আর আমার হাজবেন্ডের ল্যাপটপ আমি তোমাকে কেন দিব? কে তুমি? আমি ওই ল্যাপটপটা নিয়ে গেলেই একমাত্র তোমরা সেফ থাকবে, যেন আমার পরিবর্তে অন্য কেউ এসে তোমাদের কোনো ক্ষতি করতে না পারে। এ সাক্ষী হিসাবে ওর পরিবারের কাউরে জীবিত রাখা যাবে না। ওই পরিবারে শুধুমাত্র আছে ওর ওয়াইফ আর একটা ছোট্ট মেয়ে বাচ্চা। শুধু শুধু রক্ত ঝরাই কি লাভ বলেন? রুদ্র এতবার করে রিকোয়েস্ট করলো ল্যাপটপটার জন্য, আপনি দিলেনই না। সমস্যা নাই, ল্যাপটপটা আঙ্গুষ্টাল আমরা লইলাম। এই এই ঐশী, তাকাও আমার দিকে। কিচ্ছু হবে না তোমার, আমি অ্যাম্বুলেন্স কল দিচ্ছি এখনই। আমার মেয়ে, ওকে আমি তোমার হাতে তুলে দিলাম। তারপরই আমি মাহিকে নিয়ে এখানে চলে আসি, এটা জীবন শুরু করলাম। কিন্তু আমি বুঝতে পারি নাই অতীত আর রক্তের দাগ এত সহজে মুছে যায় না। ওয়েলকাম রুদ্র, ঘরের ছেলে এতদিন পর ঘরে ফিরে আসছে। স্বীকার কর তুই রুদ্র। স্যার আপনাদের ভুল হচ্ছে স্যার, কোথাও একটা আপনাদের ভুল হচ্ছে। আমি রুদ্র না, আমি সামির। আপনারা কার কথা বলতেছেন আমি জানি না স্যার। যতক্ষণ পর্যন্ত স্বীকার না করে রুদ্র ততক্ষণ পর্যন্ত মার।